বিচারপতিরা তাদের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্নভাবে আমাদের তাদের বাসা বাড়িতে নিয়ে যায়, মানে বিভিন্ন রকম প্রলোভন দেখায় নিয়ে যায়, নিয়ে যায় ওদের বাসা বাড়িতে এভরিথিং কাজ A to Z, বাসা বাড়ির টয়লেট থেকে শুরু করে, মানে এগুলা বলার মতো ভাষা না। মানে যে অত্যাচার করে আমাদের উপর, আসলে আমরা নির্যাতিত। আমাদের হাইকোর্টে আমাদের দেখার মতো কোনো লোক নাই, আমাদের কথা শোনার মতো কেউ নাই। আমরা যে মানে সরকারি কর্মচারী এটা হাইকোর্ট মনে করে না। আমাদের সাবেক চিফ জাস্টিস ডক্টর রেফাত আহমেদ স্যার অভ্যুত্থানের পর সকল MLSদের বাসাবাড়ি থেকে দাসপ্রথা বিলুপ্ত করছেন, কিন্তু নতুন চিফ জাস্টিস স্যার আসার পরে এই চিফ জাস্টিস স্যার নতুনভাবে আবার নতুন প্রজ্ঞাপন করছেন। আমরা কিছুই জানি না, আমাদের কোনো কিছু জানানো হয় না। প্রশাসন থেকে হুট করে আমাদের নামে চিঠি চলে আসছে যে আমাদের যে যার মতো বাসায় ডিউটি করতে হবে, সাধ্যের বাসায় যাবে। সাধ্যের বাসায় আমরা কি ডিউটি করবো? আমরা তো অফিসিয়াল চাকরি করতে আসছি, এখানে অফিসিয়াল কাজ করব, কিন্তু ওনারা তো আমাদের বাসায় অফিসিয়াল কোনো কাজ করাচ্ছে না। ওনারা আমাদের করাচ্ছে ধোপার কাজ, সুইপারের কাজ, যেটা আসলে এখন আমাদের ছেলেপেলে ভয় দেখাচ্ছে। যারা বাসা বাড়িতে ডিউটি হয়েছে, আদেশ হয়েছে, তারা যায়নি কেন? তাদেরকে ভয় দেখাচ্ছে যে তোমরা যাচ্ছ না কেন, তোমাদের চাকরি থাকবে না। আচ্ছা, আমার এখন মনে হচ্ছে আমরা কি আদৌ সরকারি চাকরি করতেছি, যেখানে পদে পদে প্রতিটা পদে আমাদের ভয় থাকতে হয়? আমাদের থাকতে হয় আমরা চাকরি হারানোর ভয়ে। কেন? আমরা প্রজাতন্ত্রের চাকরি করি, বাংলাদেশ সরকার আমাদের চাকরি দিছে। আমাদের সার্কুলারে কোনোভাবে কোথাও লেখা নাই যে আমরা বাসায় কাজ করবো, আমরা দাস প্রথা। হ্যাঁ, আমাদের যদি বাসায় কাজ করতে হইতো, ওনারা সেভাবে আমাদের সার্কুলার দিত, দেন আমাদের এখানে যাদের আসার দরকার ছিল তারা আসতাম, অন্যরা আসতাম না। দেখেন আমাদের এখানে অনেকে আছে হায়ার এডুকেটেড, গ্র্যাজুয়েশন অনেকে আছে, অনেক মাস্টার ডিগ্রি আছে, কিন্তু এখানে আমাদের শিক্ষার কোনো মূল্য নাই। এক জাস্টিস স্যারের সাথে আমার কথা হয়েছিল, আমার জাস্টিস স্যার আমাকে বলছিল যে আপনি পড়ালেখা কত দূর? আমি বলছি আমি তো অনার্স কমপ্লিট। বলতে আজকে থেকে ভুলে যান। আমি বলি স্যার কেন আমি এটা ভুলবো? কয় আপনি বিয়াদব। আমি তো বিয়াদব বললাম কেন? আমি উচিত কথা বললাম বিয়াদব। কয় আপনার সার্কুলার ছিল, আপনি 8 পাশে চাকরিতে দরখাস্ত করছেন, তাহলে আপনার প্রশাসন কেন নিল? আমার অনার্স কমপ্লিট, আমার কেন প্রশাসন নিল? 8 পাশে মানে প্রমাণ করতে হবে তো আমি 8 পাস। এটা কি মেনে নেওয়ার মতো? আপনারা আমাকে সাংবাদিক ভাই বোনেরা বলেন, আপনাদের উপর জাতির কাছে আমি এই বিবেচনাটা দিলাম আপনাদের কাছে। সার্কুলারে নিয়োগ ছিল অফিসে ডিউটি, ওরকম বাসা ডিউটি কিছু উল্লেখ ছিল না। আমরা সকলে দীর্ঘদিন সুপ্রিম কোর্টের নিয়োগপ্রাপ্ত হয়ে বাসা বাড়িতে কর্মরত ছিলাম। অফিসে ডিউটিতে অফিসে করার পরে হঠাৎ করে আমাদের প্রশাসন আমাদের প্রতি হঠাৎ করে সবারকে পুস্টিং দিয়ে বাসাবাড়িতে আবার নতুনভাবে দাসপ্রথা চালু করেছে। আমাদের সাথে অনেক ভাই ও বোনেরা আছেন, এখানে সবাই উপস্থিত আছেন। তারা দীর্ঘদিন বাসাবাড়িতে ডিউটি করার কারণে সাপ্তাহিক কোনো ধরনের ছুটি পায়নি এবং ঈদের দিনও ডিউটি করা হচ্ছে, যেটা আমি নিজেই এর ভুক্তভোগী। এবং আমরা সবাই সব ছোট ফ্যামিলির সন্তান, সবাই আমাদেরও ফ্যামিলি আছে, আমরাও ছুটি সবার নিকটই প্রত্যাশা করি, কিন্তু আমরা দীর্ঘদিন বাসাবাড়িতে ডিউটি করার ফলে আমরা এই ছুটিগুলো পাইনি। আমরা সব দিক দেখে আমরা ত্যাগ তিতিক্ষা করে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি আমাদের সুপ্রিম কোর্ট প্রশাসনের নিকট আমরা আর বাসাবাড়িতে যেতে চাচ্ছি না। আমরা আমাদের রেজিস্ট্রার জেনারেল বরাবর আমরা স্মারকলিপি পাঠানো হয়েছিল, কিন্তু ওটা আমাদের কোনো রেসপন্স পাইনি। এজন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আমরা সকলে একসাথে এখানে একত্রবদ্ধ হয়েছি, কারণ আমাদের সর্বশেষ কেন্দ্রস্থল অভিভাবক ছিল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল। তাদের কাছ থেকে আমরা কোনো ফিডব্যাক পাইনি। অবশেষে আমরা সকলে এখানে আসতে বাধ্য হয়েছি এবং আমাদের অনেক ভাই বোনেরা আছে জাস্টিস মহোদয় স্যারদের বাসায় বিভিন্নভাবে অত্যাচারিত, জুলুমের শিকার, নির্যাতিত। সৈয়দ রিফাত আহমেদ স্যার যখন আমাদেরকে নিয়ে এসেছিল অবৈধভাবে, মানে অবৈধ কাজ থেকে বৈধভাবে কাজের জন্য নিয়ে এসেছিল, এটা আমাদের কাগজের লিপিবদ্ধ আছে। তারপরও আমাদের আবার কেন সেই স্যার বলেছে যে এটা অবৈধ, তারপরও এই প্রশাসন আবার সেটাকে অবৈধটাকে বৈধ করে আবার পাঠানোর চেষ্টা করতেছে। আবার আমাদেরকে বলা হচ্ছে মামলা দিতেছে, আবার হচ্ছে আমাদের কঠোর ব্যবস্থা করবে, আমাদের চাকরি চলে যাবে। চাকরি না হওয়া এক কথা, আর চাকরি হয়ে চলে যাওয়া এক কথা। আমরা বাড়িতেও যেতে পারবো না, আমরা সমাজে মুখও দেখবো না।
তার থেকে আমাদেরকে ফাঁসির অর্ডার দেন, এটাই ভালো হয়। আর আমরা দেখেছি যে জাস্টিসের পাশে যেতে গেলে মানে আমরা তো অফিসে একটা স্যার পাই, আর ওখানে মানে সবাই যে আসবে সেই স্যার, যে হবে সেই স্যার, ছোট আসুক বড় আসুক সবাই স্যার। আর আমরা কাজের লোকেদেরও কাজ করতে হয়। চাকরি চলে গেছে আমার 8 মাস আমার চাকরির আবেদন থেকে সব চলে গেছে। আমি অসুস্থ হয়েছিলাম, জ্বর কাশি হয়েছিল, আমার নিউমোনিয়া। তো আমি বলছি স্যার আমি অসুস্থ যাবো না, যার জন্য মামলা দিয়ে আমার চাকরি চলে যায়। পরে 24 সালে আন্দোলনের পরে চাকরি আবার ফেরত দেয়, কিন্তু 8 মাস আমার আবেদন থেকে শেষ। আবারও আমাকে বাসায় দিয়েছে। আমি রেজিস্ট্রার স্যারকে বলছি স্যার আমাকে বাসায় দিয়েন না, আমি বাসায় পারবো না। তারপর আবার দিয়েছে, সেই স্যার নাকি আবার আমাকে নোটিশ দিয়েছে বা মামলা দিয়েছে, আমি হাতে পাইনি। তবে শুনেছি যে ওর পিউ বলেছে যে প্রশাসনকে বুঝে দেওয়া হয়েছে। তো এটা একটা দাস প্রথা, যা থেকে যা বুঝে মাঝে গিয়ে বুঝেছি আসলে এটা চাকরি না, এটা প্রকৃত একটা দাস প্রথা। আমরা আসলে দাস প্রথা থাকতে চাই না, আমরা অফিসে থাকতে চাই। আপনারা অবশ্যই দেশবাসীর কাছে আহ্বান, প্রতিষ্ঠানের কাছে আহ্বান, চিফ জাস্টিস স্যারের কাছে বিনীত অনুরোধ যে আমাদের এই জুলুমের শিকার আর করবেন না। আমরা মানুষ হিসেবে আমাদেরকে সম্মান দেন, আমাদেরকে এত বড় ঈদে সম্মান দিতে হবে না, মানুষ হিসাবে দেন আমাদেরকে। এই নির্যাতন থেকে আপনারা অবশ্যই মুক্তি দেন, আমরা মুক্তির পথ চাই। অনেকে একজন মরে গেছে, একজন বাসায় যায় মারা গেছে, ছুটি না পায়, ফাঁসি দিয়েছে, তার কত কষ্টে সে মারা গেছে, এটা সবাই জানে। এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা দেওয়ালে আছে একটা পিওনের দুঃখ কষ্ট, কিন্তু সেটা বলে না। আমরা সাহসকে বলেছি, অবশ্যই মিডিয়ারা আপনারা আমাদের পাশে থাকবেন। এখানে 5,500 লোকের মতো অসহায় ব্যক্তি আছে যারা কাজ করতে গেলে পা ভেঙে গেছে, এই হয়েছে সে হচ্ছে, অনেক আছে। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন।